প্রভাত সব ছোট্টদেরকে এখানে দিদি একটু বেরিয়ে এসে বলবে, কারণ তোমাদের মাঝে আমি ঢুকতে না পারলে তোমাদের মনে ঢুকতে পারবো না। তোমাদের মনের ভেতর আমাকে আজকে ঢুকতে হবে, তাই তো? আমরা আজকে অনেক কিছু বলবো, শুনবো, জিজ্ঞেস করব, জানতে চাইবো এটা কেন হয় দিদি, ওটা কেন হলো। ঠিক আছে, তার জন্য আজকে আমি এখানে এসেছি। আজকে কিন্তু ওদের সবার সাথে গল্প করতে আসিনি, তোমাদের সাথে গল্প করতে এসেছি। করা যাবে তো গল্পটা? রাজি? একদম একদম রাজি, তাই তো? আচ্ছা, দিদি কি করে? দিদি ডাক্তার, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে দিদি মাও। তোমাদের মতো একটি ছানা আমারও আছে, ঠিক আছে? কাজেই তোমাদের মনের যত প্রশ্ন, যত কথা, এটা কেন করব, ওটা কেন হবে না, সব কিন্তু আজকে দিদি উত্তর দেবে। চলবে তো? জিজ্ঞেস করবে তোমরা? ঠিক আছে, প্রথম আমরা শুরু করব। দাদা যেটা বললেন যে শরীর যদি খারাপ থাকে আমাদের মন ভালো লাগে না। যেদিন গা জ্বর করছে, মাথা ব্যথা করছে, গা হাত পা ব্যথা করছে, সেদিন কি নাচ শিখতে আসতে ইচ্ছে করে? করে না। সেদিন মনে হয় চুপ করে ঘরে শুয়ে থাকি। সেদিন কি খেতে ইচ্ছে করে? মা যে খাবারটা দেয় সেটাও খেতে ইচ্ছে করে না, তাই তো? কাজেই শরীরটা ভালো রাখতে হবে। আর তোমরা কি, তোমরা বড় হয়ে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, চালিয়ে নিয়ে যাবে। তার জন্য বড় হওয়া অবধি একদম সুস্থ থাকতে হবে, তাই তো? হাত পা মাথা শরীর সব কিছু একদম সুন্দরভাবে নিয়ে বড় হতে হবে। কোনো রকম অসুস্থতা যেন তোমাদের শরীরটাকে খাম না করতে পারে ছোটবেলায়, তাই তো? বড় হলে তো তুমি শিখেই যাবে যে কি করতে হবে না করতে হবে, কিন্তু ছোটবেলায় জানাটা বেশি দরকার। তোমরা তো সব জানো না এখন, তাই তো? তাহলে প্রথম আমরা শুরু করব কি, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি কি করব। সেটা হচ্ছে আমরা সকালবেলা উঠে প্রথমে কি করব? দাঁত মাজবো। একদম। কেন দাঁত মাজবো? কারণ যে ব্যাকটেরিয়াগুলো, ব্যাকটেরিয়া বলতে জীবাণু, ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো চোখে দেখা যায় না, বুঝেছো? একটা পোকা, তাকে তুমি চোখে দেখতে পাচ্ছ, তাই তো? কিন্তু জীবাণুটা ওই পোকার থেকে 100, 150, 200 গুণ ছোট, তুমি চোখে দেখতে পাচ্ছ না। তোমার গায়ে যদি একটা পিঁপড়ে ওঠে, তুমি কি করছো? যা যা যা, কামড়ে দেবে, তাই তো? কিন্তু জীবাণু কামড়াচ্ছে কিনা তুমি কি